একটা পুজোর জামার গল্প। মায়ার এবার পুজোয় কোনো জামা হয়নি, তাই ও ভাবলো নিজের জমানো টাকা যেটুকু আছে তাই দিয়েই নিজের জন্য একটা জামা কিনবে। রবিবার ছুটির দিন, বিকেলে ভিড় থাকবে বলে দুপুরে গেল জামা কিনতে। দোকানদারকে বলল জামা দেখাতে। প্রথমে যে জামাটা দেখালো সেটা দেখে ওর মনে হলো জামাটা অনেক পুরনো, তার উপর মডার্ন ডিজাইন করা হয়েছে। তাই ও বলল আরেকটা দেখাতে। কমলা রঙের জামা, দেখে মনে হচ্ছে কোনো পূজা অর্চনা করার জামা। কিন্তু ওর তো এমন জামা চাই যেটা পরে ও বন্ধু বান্ধবদের সাথে রাতে ঠাকুর দেখতে বেরোবে। তাই এটাও পছন্দ হলো না। তারপর দোকানদার একটা স্মার্ট লুকের লাল রঙের জামা দেখালো। ওর পছন্দও হলো, কিন্তু দাম শোনার পর ওর মনে হলো এটা ওর সাধ্যের বাইরে। মন ভেঙে গেল, আর জামা দেখতে ইচ্ছে করলো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলো ফুটপাতের পাশে সস্তার ছিট কাপড় বিক্রি হচ্ছে। ও ভাবলো এখান থেকে কাপড় কিনেই ও জামা বানাবে। যদিও ও কোনো দিনও জামা বানায়নি, তবে দোকানদারের থেকে মাপ জেনে ও খানিকটা সাদা কাপড় কিনে আনলো। বাড়িতে এসে দোকানে দেখা জামাগুলো মনে করে করে একটা জামা বানালো। মায়ের সেলাই বাক্স থেকে খানিকটা আকাশি রঙের লেস লাগিয়ে সেলাইয়ের দাগ, ভুল সেলাই ঠিক করে না বানানো জায়গাগুলো ঢাকার চেষ্টা করলো। জামাটা খুব একটা ভালো না হলেও ওর মনে হলো এটাই সেরা। ওটা পরেই ও ঠাকুর দেখতে বেরোলো। কিছু বন্ধু ওর জামাটায় কী ভুল হয়েছে বলতে গেলে তাদেরও তাড়িয়ে দিল বন্ধুদের গ্রুপ থেকে। আর ও সবাইকে বিরিয়ানি খাওয়াবে বলেছিল বলে বাকিরা সব দেখেও চুপ করে থাকলো। কিছু বন্ধু আবার বেশি বিরিয়ানি খাওয়ার লোভে জামাটার মিথ্যা প্রশংসা করতে লাগলো। আর ও সেই আনন্দে গর্বে বুক ফুলিয়ে হাঁটতে লাগলো। আর সব শেষে এক প্যাকেট বিরিয়ানি কিনে বন্ধুদের এক চামচ করে দিয়ে বাকিটা নিজে মহা আনন্দে খেয়ে নিল। দূরে দাঁড়িয়ে গ্রুপ থেকে তাড়িয়ে দেওয়া বন্ধুরা চাউমিন খেতে খেতে মুখ টিপে হাসতে লাগলো।